RTX 3050 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে এবং AMD লেটেস্ট প্রসেসর Ryzen 5 দিয়ে যারা এই মুহূর্তে একটা বেস্ট গেমিং প্লাস এডিটিং পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। শুরুতেই প্রসেসর হিসেবে থাকতেছে AMD Ryzen 5 5600 এই প্রসেসরটা। এটা এখন মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 15,800 টাকা। এই প্রসেসরটার সাথে যে ইনক্লুডেড সিপিইউ কুলারটা থাকবে সেটাও এনাফ এটাকে চালানোর জন্য, বাট এটাকে একদম ইফিশিয়েন্টলি কুল ডাউন করার জন্য এই এক্সট্রা কুলারটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই প্রসেসরটার সাথে আপনারা 3.5 GHz এর ক্লক স্পিড পাবেন, যেটা হচ্ছে ডে টু ডে কাজগুলো করার জন্য এনাফ। এবং 6 কোর এবং 12 টাকাতে প্রোডাক্টিভ লেভেলের কাজগুলো মোটামুটি ইজিলি সেরে নিতে পারবেন। বাট মনে রাখবেন এই প্রসেসরটা ইউজ করলে আপনাদের একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড মাস্ট ইউজ করা লাগবে। দেন এটার সাথে কুলার হিসেবে থাকতেছে ডিপ কুলার গেম এক্সএস 400, এটা যেটা বলছিলাম 2200 টাকা এটা মার্কেট প্রাইস, বাট আপনার হচ্ছে যে এই প্রসেসরটার সাথে ফ্রিতে পেয়ে যাবেন। দেন মাদারবোর্ড হিসেবে থাকতেছে গিগাবাইটের A520M অরাস এলিট, এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 9600 টাকা। মাদারবোর্ডগুলোর প্রাইস রিসেন্টলি বাড়ছে, বাট 9600 টাকায় বেশ ভালো একটা মাদারবোর্ড। VRM এর উপরে ভালো একটা হিটসিং পাবেন, সো থার্মাল থ্রটলিং হবে না। এছাড়াও 4টা RAM স্লট পাবেন, PCIe Gen 3 SSD সাপোর্ট পাবেন। এবং ওভারঅল আপনারা সবাই জানেন যে গিগাবাইটের অরাস সিরিজটা একটা প্রিমিয়াম সিরিজ, এবং প্রিমিয়াম সিরিজের একটা মাদারবোর্ড 9600 টাকায় বেশ ভালো ডিল। দেন এখন হচ্ছে বিল্ডের মেইন আকর্ষণ P9 GeForce RTX 3050 8GB গ্রাফিক্স কার্ড। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 33,300 টাকা। এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনারা হচ্ছে সব ধরনের গেমসই 1080p তে হাই টু আলট্রা সেটিংস একদম ইজিলি খেলতে পারবেন। সাথে সাথে 1080p ভিডিও একদম ইজিলি এডিট করতে পারবেন প্রিমিয়ার প্রোতে। সাথে সাথে 4K ভিডিও ইজিলি এডিট করতে পারবেন, বাট যদি খুব বেশি লেয়ার অ্যাড না করেন। সো RTX সিরিজের একটা লেটেস্ট কার্ড পেয়ে যেতেছেন মাত্র 33,300 টাকায়। সো ওভারঅল এই বাজেটে বেস্ট। SSD হিসেবে থাকতেছে HPX 900 এর 500GB SSD, প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 4,400 টাকা। 4,500 টাকার নিচে একটা 500GB SSD পাচ্ছেন, তাও আবার ফেমাস ব্র্যান্ড HP। এবং এটার সাথে আপনার 1300 থেকে 2100 mbps এর রিড রাইট স্পিড পাবেন, যেটা হচ্ছে যে মোটামুটি আপনার পিসিকে একদম সুপার ফাস্ট একটা পারফরমেন্স দিবে। এবং 500GB নিলে যেটা হেল্প হবে যে আপনারা যারা গেমিং করবেন তাদের জন্য ভালো হবে, কারণ মডার্ন গেমস গুলোর সাইজ অনেক বেশি। সো ওভারঅল এটা দেখতে পারেন। RAM হিসেবে থাকতেছে পেট্রিয়টের ভাইপার স্টিল 8GB RAM, প্রাইস হচ্ছে 3200 টাকা। 3200 MHz এর র্যামটা দেখতে পাচ্ছেন, বেশ স্টাডি একটা র্যাম। এবং এই হিটসিং গুলো হচ্ছে র্যাম গুলোকে ওভারহিট হতে রক্ষা করবে। সাথে সাথে আমরা আমাদের এই বিলটা এই র্যামটা দুইটা ইউজ করবো, সো আমাদের টোটাল র্যাম হবে 16GB। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে Corsair CX 550 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই গুলোর দাম রিসেন্টলি বাড়ছে, বাট এটা এখন হচ্ছে যে 550 পাওয়ার সাপ্লাইটা 4800 টাকায় পেয়ে যাবেন। এবং পাওয়ার সাপ্লাইটার একটা স্পেশাল ফিচার হচ্ছে এটা একটা সেমি মডুলার পাওয়ার সাপ্লাই। এবং সেমি মডুলার পাওয়ার সাপ্লাইয়ের একটা স্পেশাল ফিচার হচ্ছে যে আপনাদের অপ্রয়োজনীয় তারগুলো খুলে রাখতে পারবেন, সো আপনাদের কেবল ম্যানেজমেন্টটা সুন্দর হবে। এবং এগুলোর সাথে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। ক্যাসিং হিসেবে থাকতেছে গ্যামডিয়াসের টেলোস E3, এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 4100 টাকা। বলে রাখি ক্যাসিং একদম সম্পূর্ণ আপনার উপরে, যেটা ভালো লাগে নিতে পারবেন, এটার উপরে পারফরমেন্সের কোনো ইফেক্ট পড়বে না। এবং এই বিল্ডে এই কেসিংটা চুজ করার কারণ হচ্ছে যে 4000 টাকার মধ্যে একটা কেস পাচ্ছেন, যেটা হচ্ছে যে একদম 3টা প্রি ইনস্টলড ARGB ফ্যান পাবেন। সাধারণত এই বাজেটে যেসব কেস আছে সেগুলোতে প্রি ইনস্টলড ফ্যানগুলো ARGB হয় না, রেইনবো হয়, অর্থাৎ ওগুলোর কালার চেঞ্জ করা যায় না। বাট এইগুলোর কালার আপনি ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন। সাথে সাথে সামনে একটা গ্লাস পেয়ে যাবেন, সাইডে গ্লাস পেয়ে যাবেন। গ্লাসের সাইডে বেশ ভালো একটা স্পেস দেওয়া আছে, সো ভালো এয়ার ফ্লো হবে। সো মাত্র 4000 টাকা একদম বেস্ট একটা কেসিং। এবং এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে প্রাইস আসবে অ্যারাউন্ড 78,400 টাকা। থ্যাংকস ফর ওয়াচিং।